শপথ। আজা আজা আজা, দেখ দেখ তোর বাবাকে দেখ, লোকিকে পুলিশে ধরে নিয়ে গেল। সচ বাবুজি না কোনো দিনও কোনো কামে এলো না। এ বাবুজি, अरे ए बाबूजी, तू टुनटुन? हाँ आमी। अरे रहने दो रहने दो। দামাজি তুমি কেমন আছো বলো? আমি ভালো আছি। বাবুজি আপনার শরীর কেমন? ও যেমন থাকার আছে। তোমার কামকাজ কেমন চলছে বলো? হ্যাঁ, তোমাদের দামাদের কাম এখন খুব ভালো চলছে গো, প্রমোশন হয়েছে। আচ্ছা, ওই যে কি বলে না গো, এই বলো না। আপার ডিভিশন ক্লার্ক। ক্লার্ক। हाँ वही अपर डिवीजन, माने जानो माई ऊपर ऊपर। তা আপার কেন বলছিস? উপর বল না, উপর। যাই, আমি যাই। হ্যাঁ, তোদের জন্য চা বানাতে বলি। দেখি মজলি কোথায়। আরে মজলি, मछली। समाजी और सब समाचार अच्छा है तो? सब कुशल है। আপনার এমনি তবিয়ত আজ তো কোনো খারাপ হয়নি, সেই সেবা তোকে কেলা কেন খিলালাম বলতো? যাতে তুই আমার সব কথা শুনিস। কি করতে হবে বলো? যা ইটো বাইরে ফেলে দিয়ে আয়। তুমি ফেলে দিয়ে আসো কেন? তুই তো লড়কি আছিস, তোকে এসব কাম করতে হয়। যা কচরা, যা তুই বাইরে গিয়ে ফেলে দিয়ে আয়। দেখবি যেন কারো পায়ের তলায় না পড়ে। না আমি ফেলবো না। কেন জেদ করছিস? যা বাইরে গিয়ে ফেলে দিয়ে আয়, নাহলে আর একটা ঝামেলা হবে। হোক ঝামেলা, আমি ফেলবো না। কচরা, ফেলবি না? না। মাম্মি, মাম্মি, ये देखो মাম্মি। শোনো, আমি বললাম বলি তোকে না বলতে হলো? কচরা, अभी मालूम नहीं कि लोकेश के की करे छोड़ाबो, लेकिन वो पुन्ना जरूर कुछ करबे। हाँ नहीं भाभी ছাড়িয়ে নিয়ে আসবে লোকে ভাইয়াকে। বাপুজি, তাহলে তোমার দামাদজি কেন এলো? হ্যাঁ, আরে বাবা বাপুজি তুমি এত চিন্তা করো না। এখন তোমার দামাদ বড় অফিসার আছে। হ্যাঁ, ওই কি আপার আপার ওই কি ডিভিশন ক্লার্ক। हाँ वही আপার ডিভিশন ক্লার্ক আছে। ও ঠিক লোকে ভাইয়াকে ছাড়িয়ে নিয়ে আসবে। ওর এখন কত বড় বড় লোকজনের সাথে জান পেচান আছে। বাবু, কি হয়েছে বেটা? কাঁদছিস কেন? আমার হাত থেকে কেলা নিয়ে নিয়েছে। কেলা নিয়ে নিয়েছে? কে কেলা নিয়ে নিয়েছে বেটা? ও কাটড়া। আমি বললাম খাস না, তো আমার হাতই বলেছে। হায় দয়া, কি বলেছে তোকে? আরে হাতি। इतना हिम्मत! देख टुनटुन, और बच्चों के बातों में मत घुसा।
ঠিক আছে বাপুজি, তুমি কিছু বলবে না তো? ঠিক আছে, যা ব্যবস্থা করার আমি করছি। মাই, এ মাই, চল তো বেটা। দামাজি এতদিনে ওকে ঠিক করতে পারলে না। বাবুজি আমি কি করব? তুমি না মাঠ যাচ্ছো? লোকেশ ভাইয়া আমাদের শাদিতে কি কি দিয়েছিল, আর রোজ আমাকে সেই সব কথা শুনতে হয়। তারপর তো বাবুজি আর সময় থাকে না কিছু বলার। আমি দেখো ওখানে কি হবে কে জানে। জয় রাম। আমি বললাম বলি তোকে না করতে হলো, এটা তুই কি করলি কাচরা? আচ্ছা তুই কি পাগল হয়ে গেছিস? হ্যাঁ ভাবি, হ্যাঁ ও পাগল হয়ে গেছে। মাই, এ মাই, কোথায় গেলে? এদিকে এসো। কি হয়েছে? কি হয়েছে? হ্যাঁ, তুমি সব সময় নালিশ করো না যে তুই কেন আসিস না, তুই কেন আসিস না। এসো শুনে যাও আমি কেন আসি না। কেন? কি হয়েছে? বেটা বল, গাবু বেটা বল, বল। না মা, আপনি ওর কথা বিশ্বাস করবেন না, ওর কথা আপনি বিশ্বাস করবেন না মা। বাহ ভাবি বাহ, তুই উকিলের বেটি আছিস না, ওই জন্য ওকে কিছু বলতেই দিলি না। আগেই বলছিস যে ওর কথা বিশ্বাস করবে না। হ্যাঁ, তাহলে বললে তো দে। বল বেটা বল, নানিকে বল, সব খুলে বল। ও আমার কেলা ছিনিয়ে নিয়েছে। এত বড় সাহস! মা আমি বলছি শুনুন, ও মিথ্যে কথা বলছে, ও মিথ্যে বলছে। আরে ভাবি, তুই কত ঝুট বলছিস রে। হ্যাঁ, মিথ্যে আমি বলছি না, মিথ্যে আপনার ছেলে বলছে। আমার ছেলে মিথ্যে বলছে? এই টুনটুনের ছেলে মিথ্যে বলছে? হ্যাঁ, আরে যা রে যা, আমার ছেলে কখনো মিথ্যে কথা বলতে পারে না। ওর শরীরে এমন রক্তই নেই রে। ওর বাবা আবার ডিভিশন কেলার কাছে। হ্যাঁ, ও কখনো ঝুট বলতেই পারে না। ঝুট বলছিস তুই, বুঝেছিস? তুই আছিস না উকিলের বেটি, উকিল তো সব সময় মিথ্যে কথা বলে রে। হ্যাঁ, আর তোর কাছরা মিথ্যে কথা বলছে। আমার ছেলে এমন বলতেই পারে না। ও যখন বলছে না কাচরা কেলা নিয়েছে, তার মানে কাচরা কেলা নিয়েছে, বুঝলি? কাচরা কি রে, তুই নিয়েছিস? লো মাই, দেখো একটা মানুষ আরেকটা মানুষকে বলছে, জিজ্ঞেস করছে যে তুই কেলা নিয়েছিস কি নিসনি। বাহ! কাচরা, ও আমাকে নিজে দিয়েছে। হ্যাঁ মা, ও সত্যি কথা বলছে, কাচরা কেউ নিজেই দিয়েছে। না, আমি নিয়েছি। কাচরা, তুই কেন মিথ্যে কথা বলছিস? মামা, না বেটা না, তুই আর কাঁদিস না। এই উকিলের বেটি দেখ, তোর ওই কাছড়াই বলেছে যে ওই কেলা নিয়েছে, বুঝেছিস? এবার বল কি বলবি? হ্যাঁ, হ্যাঁ আমি নিয়েছি। কেন নিয়েছিস তুই? কেন বল? চুপ! সবাই চুপ! তুই আমার নাতির খবর কেড়ে নিয়েছিস। এত বড় সাহস! তোকে আমি শেষ করবো, শেষ করে চান করবো। মা, কি করছেন কি আপনি? ও আপনার নাতি নয় তো কি হয়েছে? আপনার নাতনি তো মা, আর আপনি ওর সাথে এমন ব্যবহার করছেন। দাদু দিদিমারা নাতি নাতনিদের কত ভালোবাসে। একবার ভাবুন মা, ওর মা নেই, ওর বাবা ওকে সহ্য করতে পারে না। আপনি যদি এরকম ব্যবহার করেন ও কোথায় যাবে? জাহান্নামে। মা, ও আমার কাছে থাকবে, আমার কাছে থাকবে ও। কাচরা, একটা কথা বলি, যা কয়লার ঘরে যাও, কয়লার ঘরে যাও। তুমি আমার ছেড়ে দাও।
ও কিচ্ছু করেনি মা, ও কিচ্ছু করেনি, আমি বলছি। ওকে মারবেন না মা। খুব দরদ না কচরার উপর? হ্যাঁ, একটু বেশি। ও বাচ্চা মা, আমাকে যশোদা মাই বলে ডাকে। লোকে ভি আমাকে মা বলেই ডাকে। অনেক দিন হয়ে গেল মা ডাক আমি শুনিনি। যা যা, लोकी के लिए आए, लोकी के लिए आए। तबे तू जसोदा माई डाक सुनते पावी। कचरा भी बेचे जाबे और वो भी लड़की हुए। पारबी अंते? पारबो, আমি পারবো মা। 2 दिन समय दिला, बस 2 दिन। लोकी ना आसे तो कचरा मरे जाबे। আমার জেল হলে হবে, लेकिन আমি ওকে ছাড়বো না। আমি ফিরিয়ে আনবো মা। याद रखिस, बता दिली तू। চল বেটা কাকু চল। না, এটার ভার আমি বহন করতে পারবো। দীপ্তমান পারবে? जा जा, लोकी के लिए आए, लोकी के लिए आए। कचरा भी बेचे जाबे और वो भी लड़की हुए। আমার এই পরনে সাদা থানটা দেখ। এই থান একদিন তুই আমাকে তুলে দিয়েছিস। দেখ আমার এই ফাঁকা স্মৃতিটা দেখ। এই স্মৃতির সিঁদুর তুই আমাকে মুছে দিয়েছিলি, দিয়ে বলেছিলি তোর বাবার মৃত্যুর জন্য লোকেশ দেওয়ারই দায়। তুই কি ভুলে গেছিস? বল বল, সে কথা ভুলে গেছিস তুই? লক্ষ্যটা ঠিক রাখ মা, অর্জুনের মতো লক্ষ্যটা ঠিক রাখ। তোর মাছের চোখ হলো লোকেশ তেওয়ারির সাম্রাজ্য ধ্বংস করে দেওয়া। লেকিন আমার একটা বেটিয়া আছে। বেটি? ও হ্যাঁ, ঠিকই তো, তুমি আমাকে বলেছিলে তখন। ওকে আপনার বাঁচাতে হবে, বাঁচাতেই হবে। বাঁচাতে হবে মানে কিসের থেকে? अपने बाप के हाथ से। কেন তুই আমার সঙ্গে এরকম করছিস? আমি তোকে সত্যিটা বলিনি, কারণ বললে তুই কষ্ট পেতিস। বলিনি আমার ভয়ের কারণে। তুই যদি আমার কাছে জানতে চাইতিস তোর বাবুজি কেন তোর মাকে মেরেছে, আমি কি বলতাম? কি করে তোকে বলতাম কচরা যে আমার কারণেই তোর মা আজ মরে গেছে? জানিস কচরা, আর সবাই তোকে ছেলে বললেও তোর মা কিন্তু বলেনি। আমায় বলেছিল
করেই বাঁচবি কাচরা। আমি তোকে মেয়ের মতো করেই বড় করব। তার জন্য যদি আমাকে লোকেশ তিওয়ারিকে ছাড়িয়ে আনতে হয়, আমি আনবো কাচরা। আমি লোকেশ তিওয়ারিকে ছাড়িয়ে আনবো। আমাকে যেতে হবে, আমাকে কাকাবাবুর কাছে যেতে হবে। এই ক্যাসেটটা শুনিয়ে বলতে হবে যে উনি যদি লোকেশ তিওয়ারিকে না ছাড়ায় তাহলে এই ক্যাসেটটা সবাইকে শুনিয়ে দেওয়া হবে। তাহলে নিশ্চয়ই উনি লোকেশ তিওয়ারিকে ছাড়িয়ে নেবেন। আমাকে যেতেই হবে। বন্যা, তুমি লোকেশ তিওয়ারিকে ছাড়িয়ে আনছো? হ্যাঁ দিদি, আমাকে লোকেশ তিওয়ারিকে ছাড়িয়ে আনতেই হবে। বন্যা, না দিদি, যে যাওয়া সে চলে গেছে, কিন্তু আমি যদি লোকেশ তিওয়ারিকে ছাড়িয়ে না আনি তাহলে মা কাচরাকে যা করবে সেটা আমি খুব ভালো করে জানি। আর তাছাড়া মা বলেছে আমি যদি লোকেশ তিওয়ারিকে ছাড়িয়ে আনি তাহলে মা কাচরাকে মেয়ের মতো করেই বাঁচতে দেবে। শ্যামাও তো তাই চেয়েছিল দিদি। শ্যামার আত্মা লোকেশ তিওয়ারি শাস্তি পেলে বেশি শান্তি পাবে না কাচরা মেয়ে হয়ে বাঁচলে? একবার তুমি ভেবে দেখো দিদি। তুমি বড্ড ভুল করছো বন্যা, বড্ড ভুল করছো। লোকেশ তিওয়ারি অথবা লোকেশ তিওয়ারির মা কেউ কিন্তু কোনোদিনও কথা রাখেন। রাখবে, এবার কথা রাখবে। আর না রাখলে আমার যা করণীয় আমি সেটাই করব। কিন্তু তখন তোমার হাতে তো আর কোনো প্রমাণ থাকবে না মুন্না। তবু দিদি, তবু আমি কিছুতেই কাচরার জীবন নিয়ে ঝুঁকি নিতে পারবো না, কিছুতেই না। কিন্তু তোমার মাকে, তাকে কি জবাব দেবে বন্যা? মা যদি আমাকে খারাপ ভাবে ভাবুক তবু আমি কাচরাকে বাঁচাই। তার জন্য যদি আমাকে লোকেশ তিওয়ারিকে ছাড়িয়ে আনতে হয় আমি আনবো, আমি তাই আনবো দিদি। আমাকে কলকাতা যেতেই হবে, যেতেই হবে। বাবা, বাবা, আমি ঠিক করছি না বাবা। আমি জানি আজ যদি আমার জায়গায় তুমি থাকতে তুমিও এটাই করতে বাবা। তুমি তো বলতে যে চলে গেছে তার কথা ভাবিস না, যে আছে তাকে রক্ষা কর। আমি আজ তাই করছি বাবা, তাই করছি। দেখো বাবা, আমি একদম তোমার মতো করে ভাবছি, আমাকে ক্ষমা করো। আমার লক্ষ্যটা আজ আমি বদলে ফেলেছি, আমাকে ক্ষমা করো